হ্যালো গাইস, সময় বাজে 9:30। ফার্স্ট ব্লগ শুরু করলাম। দেখতেই পাচ্ছেন গাড়ি চলে এসেছি। হ্যাঁ, কিসের জন্য এসেছি? কারণ গাড়িটা একটু কাজ আছে, গ্যারেজে নিয়ে যেতে হবে। এই জন্য প্রথমেই লকটা খুলে আমি বোনেটটা খুলে নিলাম, যেহেতু আমাকে মোবিল কুলেন্টটা চেক করতে হবে। প্রথম মোবিল কুলেন্ট চেক করা ভালো সকালবেলা স্টার্টের আগে, কারণ এটা দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। দেখে নিয়ে আমি তারপরেই কথা বলছি আপনাদের সাথে। আমার দেখা হয়ে গেছে, এই জন্য গাড়িটা স্টার্ট করে একটু আগিয়ে নিলাম। তারপরে যা দেখতে পেলাম আমি, দেখুন এই যে কাঁচটা খুবই নোংরা হয়ে গিয়েছিল বালিতে, এই জন্য একটু পরিষ্কার করে নিলাম। আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি আমি। বাঁ হাতে করে, তো আমার যেহেতু ক্যামেরা ছিল বাম হাতে, এই জন্য আমি ডান হাতে করে গিয়ার দিয়ে বেরিয়ে পড়লাম বাইরের দিকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাড়ির পাশে শিব মন্দির। বেরিয়ে যাচ্ছি এবার আস্তে আস্তে। চলো টাটা, পরের কথা বলছি। এই দেখুন, পুজোর বাজার তো তাই জ্যামে পড়ে গেছি। এইখানটা কোনোদিনও জ্যাম হয় না, তবুও কি জানি আজকে এত জ্যাম কেন। তো জ্যাম ছাড়ার পরে আমি সোজা যাচ্ছি, আস্তে আস্তে বেরিয়ে গেলাম। পুরো ঘাম দিয়ে একদম কি বলবো, অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। দেখুন কতই না ঘাম দিয়েছে আমাকে। আর এই টোটো তো খুবই এখানে একটা ফেমাস আর কি। বেরিয়ে পড়লাম আস্তে আস্তে। এখান থেকে আমি ডান দিকে নিয়ে নেব, যেহেতু আমাকে এবারে গ্যারেজের দিকে যেতে হবে। এখান থেকে আমি ডান দিকে নিয়ে নিলাম। এই জায়গাটার নাম যদি কেউ জানো তো কমেন্ট করে জানাবে। এবার পৌঁছে গেলাম সেই গ্যারেজের সামনে। হ্যাঁ, ওই গ্যারেজের সামনেই। এরপরেই আমি গাড়িটা সাইড করে দিলাম। সাইড করে গাড়িটা লক করে আমি আস্তে আস্তে নেমে পড়লাম। নেমে গিয়ে গ্যারেজের দিকে যেতে থাকলাম। যেতে যেতে কাউকে দেখতে পাচ্ছিলাম না, ভাবলাম হয়তো গ্যারেজ খোলেনি এখনও। বাট তারপর দেখলাম দরজাটা খোলা আছে। তারপরে গিয়ে দেখছি ওই দাদা, এনার নাম হচ্ছে বুলু। তো বুলুদা গাড়ি এক কাজ করছিল, সে এক ক্লাচ প্লেটের কাজ করছিল। এই জন্য আমাকে বলে একটু দাঁড়াও, আমি দেখছি। আমার ঠিক আছে। তো আমাকে দাঁড়াতে বললো, আমি দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে ভাবছিলাম, যা গরম লাগছিল। অবশ্যই সে এলো গাড়ির সামনে, দেখলো, বললো তো রেডিয়েটার খুলতে হবে, কারণ রেডিয়েটার লিক আছে। এই দেখুন সব জল বার করে দিল। এবার আস্তে আস্তে রেডিয়েটার খোলার চেষ্টা করছে ওরা, সব নাট ঢিলা করছে। দেখুন রেডিয়েটার খোলা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি আস্তে করে টোটোয় উঠে গেলাম। উঠে গিয়ে এরপর বাড়ির দিকে গেলাম। বাড়ি থেকে ছোটো গাড়ির চাবিটা নিয়ে আমি গেলাম। খড়গপুর যাওয়ার আছে আমার, যেটা আপনাদেরকে বলা হয়নি। হ্যাঁ, আমাকে খড়গপুর যেতে হবে। এই জন্য আমি আমার বন্ধুকে বলে দিলাম ফোন করে, সে আসছে। আমি চলে গেলাম গাড়ির সামনে। দেখতে পাচ্ছেন গাড়ি চলে এসেছি। এরপর দেখুন আমার বন্ধুরা চলে এসেছে, আমাকে বলছে, কী রে, কী করছিস, ব্লগ বানাচ্ছিস? আমি বললাম হ্যাঁ, ব্লগ বানাচ্ছি। তাকে বললাম চাবিটা ভাই ধর, গাড়িটা তুই চালা, আমি এত গরমে আমার ভালো লাগছে না। বললো দিয়ে চালাচ্ছি। তো চালানোর পর সে আগেই স্টার্ট করে এসি চালিয়ে দিল। প্রচুর গরম হয়েছিল গাড়ির ভেতরটা, বিশ্বাস করবেন নি, প্রচুর গরম হয়েছিল। এই জন্য সে গাড়ি স্টার্ট করে আগে এসিটা ছেড়ে দিল। এসিটা ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন সেই পাড়ার রাস্তা বের করলাম। বের করার পরে হাই রোডে উঠে গেলাম। এই জায়গাটার নাম হচ্ছে আমতলা, যেখান থেকে আমরা বাঁ দিক নিয়ে খড়গপুরের দিকে যেতে থাকলাম। যেতে 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 একটু গান চালালাম। গান শুনতে শুনতে তারপর পৌঁছে গেলাম এই ব্রিজে। এটা কোন ব্রিজ কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমি দেখতে চাই আমার কমেন্টে কতজন রেসপন্স করেন। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হলো ড্যাম্প, আমাদের কাঁসাই নদীর ড্যাম্প। আমি তো বলেই দিলাম তোমাদের, কি সুন্দর লাগছে এই সিনারি। দেখুন তারপর একটু তেল নেওয়ার ছিল, এই জন্য জিও পাম্পে দাঁড়িয়ে গেলাম। ওই যে বাঁ দিকে দেখা যাচ্ছে জিও পাম্প। এখান থেকে বন্ধুকে বললাম বাঁ দিকে নিয়ে নিতে। বাঁ দিকে নিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম জিও পাম্পে। জিও পাম্পে আস্তে আস্তে ঢুকছি, তেলটা নিয়ে কথা বলছি, ঠিক আছে? দাদা আমাদের তেল দিয়ে দিল, বলে দিলাম দাদাকে। তো দাদা আমাদের তেল দিয়ে দিল।
তেল দেওয়া হয়ে গেছে তার। তেল দেওয়ার পরে আমি তাকে টাকা দিয়ে আমি চলে গেলাম আবারও গাড়ির মধ্যে। সো গাড়ি স্টার্ট করে আবার বেরিয়ে পড়লাম। দেখুন তারপরেই আবারও একটু এসিটা যেহেতু ঠান্ডা হলো এই জন্য আবার ভালো লাগছিল। আস্তে আস্তে যাচ্ছি। সে আমাকে একটু গাড়ির ব্যাপারে বলছে বাঁ দিকে হাওয়া নেই মনে হচ্ছে, বাঁ দিকের টায়ারে হাওয়া নেই। আমি বললাম ঠিক আছে, আগে নিয়ে নিতে হবে তাহলে। তো যেতে থাকলাম। আবার দেখতে 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 আমরা পৌঁছে গেলাম চৌরঙ্গি। হ্যাঁ, এখান থেকেই খড়গপুর সোজা যেতে হবে আমাদের। এখান থেকে যেতে থাকলাম, সিগন্যাল যেহেতু এখন গ্রিন আছে এই জন্য যেতে থাকলাম সোজা। গিয়েই দেখতে পাচ্ছেন এই যে আগের দিকে যে গাড়িটা আমাদের বাঁ দিকে ইন্ডিকেটার মারছে, আমরাও সেই দিকেই যাব। এই জন্য ওর পেছন ধরেই আমরা গেলাম। গিয়েই সোজা যাচ্ছি একদম। এই যে খড়গপুরে এন্টার করছি আমরা এখন। এটা হলো খড়গপুরের সেই গেট যেটা কিনা আমাদের মেদিনীপুরেও আছে। দেখুন অবশেষে পৌঁছে গেলাম সেই দাদার কাছে, যে দাদার কাছে আমাদের খড়গপুরে পাঠিয়েছেন আমাদের গ্যারেজ থেকে। ওইখানে চলে এসেছি। দাদা ফোন করছিলেন আমাকে, এই জন্য একটু মাঝখানে ব্লগটা আমি হোল্ড করেছিলাম। তো নেমে আমি ওটা নিয়ে চলে গেলাম দাদার কাছে। দাদাকে বললাম, দাদা প্রথমে দেখে বলে দিল স্করপিও। আমি বললাম হ্যাঁ দাদা। বলছে আচ্ছা ঠিক আছে রাখো, দেখছি। তো রাখলাম, রেখে দাদাকে সব বললাম যে দাদা এই ব্যাপার, এখান থেকে লিক আছে। তো দাদা বললো ওটা চেঞ্জ করতে হবে। বললাম ঠিক আছে দাদা, দেখুন করে দিন তাহলে। তো দাদা দেখলো জিনিসটা, দেখে যাওয়ার পরে বলল ঠিক আছে করে দিচ্ছি। দাদা ওটা খুলতে লাগলো। এবারে খুলতে 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 দাদা খুলে তারপর আমাদেরকে সারিয়ে দিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম মেদিনীপুরের উদ্দেশ্যে। এবার যেতে থাকছি আস্তে আস্তে। গিয়ে দেখতে পাচ্ছ পৌঁছে গেলাম ধর্মার মোড়। এখান থেকে বাঁ দিকে নিয়ে এবার যেতে থাকলাম টাউনের দিকে, যেখানে কিনা আমাদের গ্যারেজ আছে। এই হলো মেদিনীপুরের সেই গেট যেটা খড়গপুরে ছিল। চলে এলাম গ্যারেজের সামনে। ওই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো দাঁড় করানো আছে, ওই যে সামনে ওইখানটায়। মানে সারাদিন এত মানে কি বলবো আপনাদের। পরে এই যে চলে এলাম বাড়ির সামনে এখান থেকে। এবারে আমার বন্ধু আমাকে নামিয়ে দিল, যেহেতু আবার যেতে হবে বিকেলে গাড়িটা আনতে। এই কারণে ওকে আমি বললাম ঠিক আছে তুই বাড়িতে নিয়ে গাড়িটা নিয়ে চলে যা, আমাকে আবার রিসিভ করতে চলে আসবি। তো আমি নেমে পড়লাম। পার্সটা ভুলে গেছিলাম, যেহেতু আমাকে দিয়ে দিল আবার। দিয়ে এখান থেকে আমি ওই টাটা বলে চলে গেলাম। এখানেই ব্লগটা শেষ করলাম।